যে বাড়তি হওয়ার কোনো সম্ভাবনা কিংবা কমার সম্ভাবনা আছে? না, সামনে কমার সম্ভাবনা বেশি, বাড়তি হওয়ার সম্ভাবনা নাই। হাই হাই। কারণ দেখা গেছে কি, যদি আইপিটা বন্ধ করে দেয় তাহলে বাজার 2-4-5টা বাড়তে পারে, কিন্তু বাড়লেও বাজার বাড়বে না। জি, কারণ সামনে এলো এখন যে সময়টা, পুরা জানুয়ারি মাসটা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা পুরা ভরপুর সিজন, মুড়ি কাটা সিজনটা জানুয়ারি মাস ফুলই থাকবো, কিন্তু বরঞ্চ 2-1টা কমবে, বাড়বে না। আজকে বাজার আপডেট নিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। নজরুল ভাই, বেচা বিক্রি কেমন ছিল আজকে? হ্যাঁ, বিক্রি ছিল প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। নজরুল ভাই, এই যে এখন যে আমরা শুনতে পাচ্ছি বেচা বিক্রি নাকি একটু স্লো যাচ্ছে, না, আছে, বিক্রি ছিল তো। আজকে বিক্রি ছিল? আজকে অন্তত আমি বিক্রি হচ্ছে প্রায় 300 বস্তার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা এটা জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনাদের এই ঘরে পেঁয়াজের যে আমদানিটা ছিল, জি। আসলে কি পরিমাণ আমদানি ছিল? 300 বস্তা থেকে কি বেশি ছিল নাকি আর কম ছিল? না, 300 সামথিং, 300 বস্তা 5-10 বস্তা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে তো বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ, বিক্রি সব কিলা হলে 10-15 মাল লইছে, সব বিক্রি হয়েছে। এলসি কি অবস্থা ভাই? এলসি বাজার তো একটু বেশি। বেশি? জি। আচ্ছা, এলসির দাম কেমন রয়েছে? এলসি মান বুঝে 30 টাকা থেকে সর্বোচ্চ বাজার 58 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 30 টাকা থেকে শুরু করে 58 টাকা। 58 টাকা। জি। কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যেমন এখন যে নতুন করে শুনলাম আবার আইপি হলো, জি। আসলে এটার কি কারণ একটু জানাবেন? না, আইপি তো এখনো হয় না। আইপি অ্যাপ্লিকেশন নিচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন করছি, কিন্তু আইপি এখনো দেয় নাই। দেয় নাই? নতুন আইপি দেওয়ার সম্ভাবনা খুব কম, একটা অনেক দিব না। যে বাজার ঊর্ধ্বমুখী হয় তা দিতে পারে। দিতে পারে? জি। তা না হলে দিবে না? না না না, অ্যাপ্লিকেশন নিয়ে রাখছে। নিয়ে রাখছে। অ্যাপ্লিকেশন নিয়ে রাখছে, এটা থেকে যাচাই বাছাই করে তারপর কিছু লোকের দিবে, যদি বাজার ঊর্ধ্বমুখী হয়। আর বাজার এমন থাকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দেওয়ার কোনো প্রশ্নই না আসে না না। আর আইপি নর্মালি আইপির মেয়াদ আসলে, যদি আগে যারা আইপি পাইছে এর মেয়াদ 16 জানুয়ারি। 16 জানুয়ারি থেকে মাল না আনলে ওটা বন্ধ হয়ে যাবো। বন্ধ হয়ে হ্যাঁ। যাবে। কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আসলে এই মুহূর্তে এখন যে পেঁয়াজগুলো মার্কেটে বিক্রি চলছে, আসলে পেঁয়াজের বেচা বিক্রি মানে চাহিদার যে হার রয়েছে, মানে ক্রেতা কেমন দেখলেন একটু না, জানান। ক্রেতা মুড়ি কাটার ক্রেতা আছে। আর এলসির ক্রেতা কেমন দেখলেন? এলসি ক্রেতা কম। এলসির ক্রেতা এলসি ঢাকা থেকে মানে বিক্রি কমই হয়। এলসিটা মূলত বিক্রি হয় চিটাগাং, সিলেট, ফেনী, চৌমনি, ওইদিকে বেশি বেচা কেনা হয়। মানে ঢাকার বাইরে চাহিদা হ্যাঁ, রয়েছে, ঢাকা বাড়ির চাহিদা আছে। আর ঢাকা রয়েছে দেশি ঢাকা মুড়ি কাটার চাহিদা বেশি। মুড়ি কাটার চাহিদা জি বেশি। জি তার মানে আমাদের তো হিসাবে ঠিকই আছে যে রাজধানী তো আসলে দেশের রাজধানী, জি জি। এটা মেন সিটি। সিটির মানুষ যদি দেশি পেঁয়াজ না চিনেন তাহলে আর চিনবে কে? তাই না? তাই মানে আমার কাছে এমন মনে হচ্ছে, তাই আমাদের যে ঢাকা সিটির মানুষও কিন্তু এখন দেশি পেঁয়াজ খাইতেছে। জি। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে এখন যে বাজার সামনে যে বাড়তি হওয়ার কোনো সম্ভাবনা কিংবা কমার সম্ভাবনা আছে? না, সামনে কমার সম্ভাবনা বেশি, বাড়তি হওয়ার সম্ভাবনা নাই। হাই হাই। কারণ দেখা গেছে কি, যদি আইপিটা বন্ধ করে দেয় তাহলে বাজার 2-4-5টা বাড়তে পারে, কিন্তু বাড়লেও বাজার বাড়বে না। জি। কারণ সামনে এলো এখন যে সময়টা, পুরা জানুয়ারি মাসটা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা পুরা ভরপুর সিজন, মুড়ি কাটা সিজনটা জানুয়ারি মাস ফুলই থাকবো, কিন্তু বরঞ্চ 2-1টা কমবে, বাড়বে না। বাজার কি আজকে ধসে গেল নাকি কমে গেল? না, কালকের মতে বাজার কমে আচ্ছা আচ্ছা, মানবে যে, মানে 38 টাকা থেকে সর্বোচ্চ বাজার 45 টাকা, 45-46। বুঝতে পারছি। মানে আমরা যে 50-60 টাকার আশা দেখতেছি, সেটা কি হবে? আশা করা যায় না। আশা করা যায় না? না না দেখেন কোনোভাবে দেখেন, অভিজ্ঞতা না 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 না, সামনে বাড়ার কোনো সম্ভাবনাই নাই, সামনে বাজার একটু কমার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা? জি জি। আপনার ঠিকানা যদি ইন্ডিয়ান মাল নাও আসে তো বাজার বাড়বে না। পারবে না? না না। আপনার ঠিকানা জানতে চাই। নিউ আলমাস্টার, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। জি। আচ্ছা 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 আচ্ছা। আর একটু জানতে চাইবো যে মেসার্স নিউ আলমাস্টার ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা, জি। এই প্রতিষ্ঠানের নাম্বার যদি একটু দিতেন। হ্যাঁ, 01711936025। 25। জি। এই নাম্বার যোগাযোগ করলে কি অফিসে হ্যাঁ হ্যাঁ জি। ব্যবসা করতে পারবে? মাল নিতে পারবে, দিতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। ভাই একটু জানতে চাইবো যে আসলে রসুনের কি অবস্থা? রসুন বাজার একটু বাড়ছে। বাড়ছে। আলুর কি অবস্থা? আলু বাজার একই আছে। আচ্ছা আচ্ছা। এবং আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত চলছে? সর্বোচ্চ আমরা বিক্রি করবো 47 টাকা। 47 টাকা। জি। আর হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, জি। এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এদিকে আছে বাইরে কিছু আছে, সব বিক্রি গেছে। এই 1500টা মাল লইছে, সব বিক্রি গেছে। এদিকে যে না? জি। আচ্ছা, তা কত টাকা বিক্রি চলছে মুড়ি কাটা?
সর্বনিম্ন 38 টাকা, সর্বোচ্চ হইলো 47 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আলু ভাই, আলু কত চলছে এটা তো জানাবেন? আলু মানবে দে 9 টাকাতে নিয়ে 13 টাকা। 13 টাকা। জি। আর ভাই আমরা কারণ বাজারে একটু আলু বেশি দাম দাম দেখতে পেয়েছি। ওরা একটু খুচরা বিক্রি করে তো একটু দাম বেশি আর নেই। না, ওনারা পাইকারি বিক্রি করে নাকি 18 টাকা? না, ওরা না পাইকার দরে বিক্রি করে, আমাদের এখানে তো সব কৃষকরা মাল নিয়ে আসে। মানে আমদানি বেশি, ওদের আমদানি কম থাকলে বাজার বাড়ে, আমদানি বেশি থাকলে মানে দেখা যাচ্ছে বাজার একটু কমে। সেই কারণ বাজার কি বাংলাদেশের বাহিরের বাজার? বাইরের বাজার না, কিন্তু শ্যাম বাজারটা হলো পাইকারি বাজার। আর কারণ বাজারে 2 বছর 1 বছরের বিক্রি হয়। বিক্রি হয়। হ্যাঁ, তারা আবার আমাদের কাছে নিয়ে ওরা বিক্রি করে, সেই হিসেবে ওরা 1-2 টাকা বেশি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু কারণ বাজার বিক্রি হয় দেখা যাচ্ছে একটা ঘরে 20 বছর 30 বছর, শ্যাম বাজার বিক্রি একটা ঘরে কমপক্ষে 200-300 বস্তা। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে ভাই, যে বাজার আপডেট, যেমন আজকের বাজার রসুনের যে বাজার অবস্থান, জি। একটু জানাবেন কি অবস্থানে আছে রসুনের বাজার? রসুনের বাজার 60 টাকার থেকে নিয়ে 80 টাকা। 60 টাকা থেকে 80 টাকা। 80 টাকা। আচ্ছা, আর নজরুল ভাই আপনার অভিজ্ঞতা কি বলছে? এই পুরাতন পেঁয়াজ কি এখনো আছে দেশে? এই যে পুরাতন সিজনটা আছে। আমরা তো এগুলো তো আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছি আপনার ঘরে। হ্যাঁ, ওটা স্লো বিক্রি হয় না। এই যে আজকে বোধহয় 7-8 বস্তা বিক্রি করলাম। আচ্ছা, আরো আছে কিনা একটু জানাবেন? আছে। আরো আছে? যারা মানে অতিরিক্ত লাভ করার জন্য এ মাল স্টক করছিল, এরে ধরা খাইছে। ওই মালটা 130 টাকা বিক্রি হইতো, ওই সময় মালটা বিক্রি করছে না, 200 টাকা বিক্রি করবো, সেই হিসাবে অনেক মালটা বিক্রি আছে 50 থেকে 55 টাকা। 50 টাকা? 55 টাকা। 55 টাকা। জি। আচ্ছা, সব মিলিয়ে এটি জানতে চাইবো যে আসলে আহ আহ, ভাইয়া এখন যে বাজার, কৃষকরা বলেছেন যে এক একটা সার, এক একটা কীটনাশক এক এক দামে লাগে, কিন্তু এইদিকে এলসি নিয়ে কৃষকরা কিছুক্ষণ আগেও বলেছিল যে ঘুষ খেয়ে এলসি দিয়ে দিয়েছে। আসলে এটা কতটুকু সত্য এবং কতটুকু মানে ভিত্তিহীন, যেটা জানাবেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, যারাই বলছে এটা সম্পূর্ণ ভুয়া কথা বলছে, কারণ ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই। বর্তমান যেভাবে আইপি দিচ্ছে, এটা অনলাইন সিস্টেমে যারা আইপি দিচ্ছে তারা সবাই অনলাইন সিস্টেমে পাইছে। পাইছে। হ্যাঁ, সেই হিসাবে কেউ যে মানে 2টা ঘুষ দিয়ে আইপি নিচ্ছে এটা বললে সম্পূর্ণ ভুল হবে। ভুল হবে। কারণ আমি নিজে 3টা আইপি পাইছি। যদি আমি আইপি দিয়ে যে 10,000 টাকা দিয়ে ঘুষ দিয়ে নিতাম তাই বলতে পারতাম, কিন্তু আমি আইপি পাইছি, আমি তখন ঘুষ দিই নাই। ঘুষ দেন না? নর্মালি সফটওয়্যার আমি মানে ক্লিক করছি, নর্মালি হয়েছে। কিন্তু আগে তো আপনার কাছে ঘুষ দাবি করছিল। আগে করছিল, আগে যারা করছিল তখন তো দিতে পারে নাই। আর অনেকে বলছে যে 5 লাখ দিলে দেবো, 10 লাখ দিলে দেবো, কিন্তু যা বলছে সম্পূর্ণ ভুয়া কথা। কারণ যারা মানে আইপি ইস্যু করবে, আমার বাড়িতে আইপি ইস্যু যারা করে, এরা হেন কোনো মানে ইয়া নাই যে সফটওয়্যারে, হ্যাঁ, সফটওয়্যার অনলাইনে কি করছে, যারা আগে ঢুকতে পারছে এরা আইপি পাইছে। কিন্তু হেন যে যদি কারো হাতে মাধ্যমে আইপি হইতো তাহলে ঘুষ একটা সুযোগ ছিল, কিন্তু এখানে এই সুযোগটা নাই। না সুযোগ নাই। না না। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার যে 2 কোটি টাকার এলসি মনে হয় যে ভারতে আটকে গিয়েছিল, জি। সেগুলো কি অবস্থা? সেগুলো কি আসতেছে? না, ওইগুলো আনতে পারি নাই, কারণ আমি মাল কিনলাম বলে আমার যে 600 টন, আমি আইপি পাইছে মাত্র 30 টন, এই মাল আনবো কিভাবে? মাল ওই জায়গায় নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে? এখনো আছে? হ্যাঁ, এখন আছে। কি স্টোরে আছে? ওই স্টোর আছে, মাল তো নষ্ট হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা, সেগুলোকে ফালা দিতে হবে না? জি জি। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু সেই বিষয়ে আসলে আপনি যে দেশের টাকাগুলো বিনিয়োগ করে আনতে চাইছিলেন, দেশের টাকাই তো গেল না, সরকার তো যখন যে 14 আগস্ট যখন আইপি দিছিল, তখন তো সরকার তো এই ধরনের পদক্ষেপ নিচ্ছিল না 30 টন করে দেবে। তখন তো আইপি যখন দেয়, আমরা বিগত দিনের অভিজ্ঞতা আলোকে আইপি দিলে সরকার উন্মুক্ত করে দেয়। কিন্তু এই বছরটা যে আইপি দিছে, আইপির সিস্টেমটা হলো ভিন্ন। ওরা 30 টন করে দিচ্ছে এবং স্তর আকারে দিচ্ছে। কারণ আমি তো ওই জায়গাতে মাল কিনছি, দেখা গেছে কি যখন আমি আইপি পাইছি, আইপি দিমো, আইপি অ্যাপ্লিকেশন করছি, আমি 1000 টনের জন্য অ্যাপ্লিকেশন করে আমি ওই জায়গায় মাল কিনছি, কিন্তু আমি 1000 টন অ্যাপ্লিকেশন করে আমি একটা মাল আমি নিতে পারি নাই। নিতে পারলেন না? আমি আইপি পাই নাই। মানে খুব ভোগান্তি ছিল এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা সরকার কিছু কিছু ইম্পোর্টার দেখে এখন নিঃস্ব বানায় ফেলছে, কিন্তু এই পদক্ষেপটা নিয়ে সরকার যে আগে থেকে ঘোষণা দিত যে প্রত্যেকটা ইম্পোর্টারে 30 টন ইস্যু করা হবে, তাহলে কিন্তু হইতো না। কিন্তু আমাদেরকে ইস্যু বলে নাই, কখন বলছে? তখন পরে পরে আইপি দেওয়ার পরে বলছে কথাগুলি। আচ্ছা। কিন্তু বিগত দিন যখন আমরা ইম্পোর্ট করতাম, আমরা এই ধরনের নিউজ পাই না। আমরা যা যতটুকু চাহিদা, হ্যাঁ, অনলাইনে আবেদন করছে, আবেদন এগেইনস্টে মানে আইপি পাইছে, আচ্ছা তারপরে বাংলাদেশ যেমন আনছে। কিন্তু এই বছরটা যা করছে সম্পূর্ণ ভিন্ন করছে। আচ্ছা, ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য